বিসমিল্লাহির রহিম। এনজানারির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্যাপকাটের নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি, ক্যাপকাটের কালার গ্রেডিং নিয়ে। মেনলি অনেকেই জানতে চেয়েছেন যে আসলে অনেক সময় আমরা দেখতে পারি যে হচ্ছে টিকটক বা বিভিন্ন জায়গায় যে হচ্ছে আপনার নর্মালি একটা কালার থাকে, কিন্তু কালার বুস্টেড হয় বা অনেক সুন্দর হয়, দেখতে মনে হয় যে অনেক সুন্দর, সব কিছু গ্রিন লাগছে। তো আমরা কীভাবে কালারের কম্বিনেশনটা করতে পারি আর কীভাবে আমরা ইফেক্ট দিতে পারি বা আমরা ভিডিওটাকে আরও কালারফুল করতে পারি, সেই জিনিসটা নিয়ে আমরা কথা বলবো। প্রথমে আমরা ক্যাপকাটে ঢুকবো। আপনারা জানেন যে ক্যাপকাটের প্রথম পর্ব, যারা ক্যাপকাট সম্পর্কে জানেন না, ক্যাপকাট ভিডিও এডিটিং সম্পর্কে, তারা অবশ্যই আমাদের চ্যানেলের ক্যাপকাটে যে প্লেলিস্ট আছে সেখানে গিয়ে দেখবেন, অথবা আমি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো, ফার্স্ট যে পার্টটা ছিল সেখানকার। তো সেখানে আপনারা গিয়ে প্রথমটা দেখে নেবেন। ওকে, সো আমরা এখানে একটা ভিডিওর আমরা কিছু কালার চেঞ্জ করব। তো প্রথমে আমি ভিডিওটা নিয়ে আসার জন্য নিউ প্রজেক্ট থেকে আমরা হচ্ছে ভিডিওটা নিয়ে আসবো, এটা আপনি আসবো ভিডিওটা এইটা, এটাকে অ্যাড করব। অ্যাড করার পর আমরা একটু প্লে করে দেখি যে আসলে কেমন দেখা যাচ্ছে। ওকে, সো বর্তমান যে কালারটা রয়েছে সেটা আপনারা ভালোভাবে দেখতে পাচ্ছেন এবং ভিডিওটা প্লে হচ্ছে। আশা করি সবারই ভালো লাগবে দেখতে। আমরা একটু ভালোভাবে দেখি কালারটা কেমন ছিল, দেন আমরা কতটুকু বুস্টেড করতে পারলে, কতটুকু কালার কম্বিনেশন চেঞ্জ করতে পারলে ভিডিওটা আরও সুন্দর হয় সেটা দেখব। ওকে, সো এই পর্যন্তই। এবার আমরা শুরু করি কাজ। ওকে, সো আমি ভিডিওটা প্রথমে নিয়ে আসবো। প্রথমে কীভাবে নিয়ে আসতে আপনারা জানেন। এখন ভিডিওর উপরে আমি লেয়ারের উপরে বা এর উপরে ক্লিক করে আমি জাস্ট নিচের থেকে আমাদের যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে আমরা প্রথমে ফিল্টারে যাই। আচ্ছা, দুইভাবে আমরা কালার এখানে ইফেক্ট করতে পারি। আমার কাছে যে জিনিসটা সহজ এবং একটু সিস্টেমেটিক্যাল মনে হয়েছে সেটা আগে প্রথমে দেখাবো, তারপরে সেটাকে আনডু করব, করে আমি অন্যভাবে দেখাবো, যাতে করে আপনাদের নিজস্বভাবে আপনার কালারটাকে বুস্ট করতে পারেন বা কালার গ্রেডিংটা দিতে পারেন। ওকে, তো এখানে আসার পরে আমি জাস্ট এখানে এসে আমার যে মুভি ফিল্টার আছে, মুভি ফিল্টারে এসে আমি এখানে জাস্ট একটা ফিল্টারের আমার কাছে মনে হয় যে এটা দিলে মোটামুটি ভিডিওটা অনেকটাই চেঞ্জ হয়ে যাবে, সেটা হচ্ছে ওয়ান ডে। ওকে, আমি ওয়ান ডে কালারটা দেওয়ার পরে কালারটা যদি আমি একটু বাড়িয়ে দেওয়ার চিন্তা করি, হালকা তো দিতে পারি। তো এখানে আমি একটু জাস্ট প্লে করে দেখি। এখন এই জায়গা হচ্ছে একটা ফিল্টার অ্যাড করার পরে কিন্তু টোটালি কালারটা চেঞ্জ হয়ে গেল, পুরো ভিডিওর কালারটাই চেঞ্জ হয়ে গেল, একটু ডিফারেন্ট টাইপের হয়ে গেল। এই জিনিসটা অনেকের পছন্দ নাও হতে পারে। সো আমরা কাস্টম কীভাবে করতে পারি? আচ্ছা, এটাকে আমরা রিডু করি এবং ব্যাকে যাই, আমাদের যে রিডু করি। আচ্ছা, ওয়ান ডে 80G। আচ্ছা, এটা কি এখনও আছে? আমরা দেখি একটু। আচ্ছা, আমরা অরিজিনালটা চলে আসছে। এই যে এখানে উপরে যে অ্যারোর মতো বাটন আছে না, এই বাটনে ক্লিক করলে আপনি হচ্ছে নর্মালি আগের পজিশনে ফেরত যেতে পারবেন। আগের ভিডিওটা কিন্তু এরকম বুস্টেড করার পর এরকম হয়েছিল। তো এইটা আমি এখন চাচ্ছি একটু কাস্টমাইজ করে আমাদের এই কালারটা চেঞ্জ করব। তো প্রথম কথা হচ্ছে যে আমরা ব্রাইটনেসে যাই। ব্রাইটনেসে গিয়ে আপনাকে ভিডিওর উপর ডিপেন্ড করে আপনাকে দেখতে হবে যে ভিডিওটা ব্রাইটনেস কতটুকু বাড়ালে বা কন্ট্রাস্ট কতটুকু বাড়ালে ভিডিওটা আরও সুন্দর হবে। স্যাচুরেশনে আমি স্যাচুরেশনে এসে আমি আস্তে করে ভিডিওটার একটু স্যাচুরেশন হালকা বাড়িয়ে দিচ্ছি। এক্সপোজ আপনার সব কিছু ঠিকঠাক মতো। লাস্ট যে অপশনটা আছে সেটা হচ্ছে HSL। এইটা আমার কাছে খুবই ইম্পর্ট্যান্ট। এখানে প্রত্যেকটা কালার আমরা ধরে ধরে বুস্ট করতে পারবো। আচ্ছা, তো প্রথমে হচ্ছে রেড কালার বা প্রথম যে কালারটা আছে সেটার উপরে আছে, এটা আমি আস্তে করে বাড়াবো, প্রত্যেকটা জিনিস বাড়াবো, একটু কমাবো, আমাদের ভিডিওর অনুযায়ী আমাদের করতে হবে। নেক্সট কালারে ক্লিক করব, আবারও আমরা ভিডিওটা একটু বাড়াবো, দেখব যে আসলে আমাদের মনের মতো হচ্ছে কিনা। তো আর একটু চেঞ্জ করি। ওকে, নেক্সট কালারে চলে যায়। ওকে,
দেন আরেকটা কালারে চলে যায়, এটা আর একটু বাড়িয়ে দেব। ওকে, দেন আরেকটা কালারে যায়, এটাও বাড়িয়ে দেব। ওকে, দেন যদি আমি আরও কালারে আসি, অন্য যে কালারগুলো আছে সেটাকেও যদি বাড়ায়, দেন আমার লাস্ট কালার যেটা সেটাকে একটু বাড়িয়ে দিচ্ছি। ওকে, সবগুলো যখন হয়ে গেল তখন আমি এটাকে সিলেক্ট করে দিলাম। আচ্ছা, সিলেক্ট করে দেওয়ার পরে ভিডিওটা একটু প্লে করে দেখি। ওকে, নর্মালি আপনারা যখন ন্যাচারাল যে ভিডিওটা আপনারা যখন এডিট করবেন তখন বিশেষ করে গ্রিন আছে, চারপাশে গাছপালা আছে, এরকম ভিডিও এডিট করলে আপনার ভিডিওর যে কোয়ালিটি বা চেঞ্জেসটা সেটা বেশি দেখতে পারবেন। যেহেতু আমি এই জাতীয় ফুটেজ নিয়ে করছি তাই একটা চেঞ্জেসটা একটু কম দেখা যাচ্ছে। তো লাস্টে আমরা এটাকেই ক্রেডিটটাকে ডিলিট করে দিই। আচ্ছা, ওকে, তো এইটা একটা ব্যাপার। আমি দুইটাভাবে আপনাদেরকে দেখাবো, আরও কিছু ইফেক্ট কীভাবে দেওয়া যায় সেটাও আমি দেখাবো। তো আমি প্রথমত এই ভিডিওটা যেটা আমি অ্যাডজাস্টের মাধ্যমে করলাম সেইটা আমি হচ্ছে একবার রেন্ডার দিব, দেওয়ার পরে আপনাদেরকে আবার আমি ব্যাকে গিয়ে বিভিন্ন ইফেক্ট দিয়ে দেখাবো যে ইফেক্ট দিয়ে কেমন হতো। আচ্ছা, প্রথম কথা হচ্ছে আমি এটাকে রেন্ডার দিয়ে দিলাম। রেন্ডার দেওয়ার জন্য উপর থেকে এসে মানে সেভ করবো আর কি, যেটা এক্সপোর্ট করা হয় আর কি, এক্সপোর্ট করে নেব। যাওয়ার পরে আমি জাস্ট এই ভিডিওটাকেই আমি যদি এখন ফিল্টার দিয়ে তাহলে ফিল্টার দিলে আমাদের হচ্ছে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। বিশেষ করে আমি যদি আবারও একটু ডিফারেন্ট টাইপের চাই তাহলে কিন্তু অনেকটা বুস্টেড হয়ে যাবে। এটা আমি ইচ্ছা করলে একটু কমাই দিতে পারি, দিয়ে আমি জাস্ট এটাকে একটু প্লে করে দেখাই। দেখেন, এটা যখন আপনি গ্রিনের বা আপনি যখন টিকটক ভিডিও বা অন্য ভিডিওতে যখন ইফেক্ট ইউজ করবেন তখন দেখবেন যে অনেক সুন্দর হয়ে গেছে। হ্যাঁ, এখানে যেহেতু আমরা অন্য স্টক ফুটেজ নিয়ে কাজ করছি, সো এটা দেখতে এরকম লাগছে। বাট আপনি যদি ন্যাচারাল কোনো দৃশ্য নিয়ে করেন দেখবেন যে জাস্ট মাইন্ড ব্লোয়িং আপনার হচ্ছে ভিডিও বা হচ্ছে আর কি। হ্যাঁ, এডিট হচ্ছে আর কি। সো এইটা মোটামুটি কালার গ্রেডিংয়ের ব্যাপারটা। আর আরও বেশ কিছু বিষয় নিয়ে আমরা আসবো। সো আপনারা যারা আমাদের চ্যানেলটাকে ভালোবাসেন প্লিজ সাবস্ক্রাইব করেন আর শেয়ার করেন, আর লাইক তো অবশ্যই করবেন। আর কোনো কিছু প্রয়োজন হলে প্লিজ কমেন্ট করেন। হ্যাঁ।